আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের মোবাইল টুলটা সেটআপ দিবেন এবং টুলটার রান দিবেন। সম্পূর্ণটাই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ দেখবেন। ভিডিওটা লম্বা হতে পারে, বাট একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো প্রথমত আপনারা একটা কাজ করবেন, প্লে স্টোর থেকে আপনার এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই যে কুইক এডিট, আপনি নাম লিখে সার্চ করলেই পাবেন। এই যে লোগোটা দেখে নেন তাহলে হবে, এবং কুইক এডিট টেক্সট এডিটর এটা হচ্ছে নাম। তো এটা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল হোক। এরপরে কাজ হচ্ছে আপনার এখানে একটা 3টা অ্যাকাউন্ট করা বা 2টা অ্যাকাউন্ট করা। আপনি 2, 3টা বা 4টা যে কটা পারেন অ্যাকাউন্ট করবেন। এটা হচ্ছে এমবাক্সের মধ্যে। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও দেখাই দিই, সমস্যা নাই। তো আপনি যে কোনো টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট করলেও হবে, প্যারা নাই। তো আমি টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। আচ্ছা, তো আমি এখান থেকে একটা টেম্প মেল নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে যাব। যাওয়ার পরে এই লিঙ্কের উপর যদি ক্লিক করি, চাইলে আপনারা ক্রোম থেকেও করতে পারেন, আমি টেলিগ্রাম থেকে করতেছি। তো এরপর এখানে একটা ইউজার নেম দিতে হবে। আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি আন্দাজে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, এবং ইউজার নেমটা অবশ্যই কপি করে নেবেন অ্যাকাউন্ট খোলার সময়। তো আমি এটা আপাতত কপি করে নিই, আর এটা কপি করে নিতেছি। ওকে, এবার এখানে মেলটা দিবেন। আপনি যে মেলটা কপি করে নিয়ে আসছেন ওইটা দেখবেন আপনার ক্লিপবোর্ড এখানে শো করবে। যদি এটা হাইড হয়ে যায় তাহলে এইটিতে ক্লিক করবেন, দেখবেন এখানে ক্লিপবোর্ডটা আসবে। এই ক্লিপবোর্ডের উপর ক্লিক করলে আপনি যেগুলো কপি করে আনছিলেন এগুলো দেখতে পাবেন। আচ্ছা, তো আমি ক্লিপবোর্ডে ক্লিক করলাম। এবার এখান থেকে মেলটা বসাই দিলাম। এবার পাসওয়ার্ডটা অবশ্যই একটু বড় দিবেন এবং সংখ্যা দিয়ে দিবেন। তো আমি এই যে পাসওয়ার্ড আন্দাজে দিয়ে দিলাম। এবার আমি সংখ্যা দিয়ে দিলাম কিছু, এবং আপনি এই যে চোখের উপর ক্লিক করে, যেখান থেকে চোখের উপর ক্লিক করে আপনি এটা সরি, এটা না, আপনি পাসওয়ার্ডটা চেপে ধরে কপি করবেন। কপি করে নিচে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড কোনটা এগুলো একটু দেখে নেবেন যাতে মিস্টেক না হয়। আচ্ছা, দেখেন আমাদের মেইলে একটা কোড গেছে। তো আপনি চাইলে এখান থেকে এটা কেটে দিতে পারেন, কারণ এটার দরকার নেই। তো এটা আমি ক্রস দিয়ে কেটে দিলাম। এবার আমি চলে যাব ক্রোম ব্রাউজারে, এবং একটু নিচে আসি। আপনি যে কোনো টেম্প মেল ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। এই দেখেন আমাদের একটা অ্যাক্টিভেশন কোড চলে আসছে, এটার উপর ক্লিক করব, এবং এখানে দেখেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা আছে, এটার উপর একটা ক্লিক করব। এই যে নতুন একটা ট্যাবে ওপেন হয়ে অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেন ব্যাকে ক্লিক করতে পারেন, করে এখানে আবার চলে আসবেন। আমি এখান থেকে এই যে র্যান্ডমে ক্লিক করলে আমি এখান থেকে কিন্তু আরেকটা মেল নিতে পারবো। ঠিক আছে, তো এটা আমি দেখানোর আগে আমি যাই আমার এই আইডিটা আমার কোথায় রাখতে হবে সেটা দেখাই। তো আমি এই দেখেন কুইক এডিট এই যে অ্যাপসটা, এটা আমি ইনস্টল করে নিছি। এবার এটার মধ্যে ঢুকবো। আচ্ছা, এখানে ঢোকার পরে যদি এরকম ওকে অপশন আসে তাহলে এখান থেকে ওকেতে ক্লিক করবেন, এবং আপনাকে ফাইল ম্যানেজারের পারমিশন দিতে বলবে, আপনি এটা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। ব্যাগে চলে আসবেন। এবার আপনি এই জায়গায় আপনার এইটা রাখবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা। দেখেন আমি কীভাবে রাখি। প্রথমে আমি ইউজার নেমটা রাখলাম। এবার এখান থেকে ডান্ডা বসাইতে হবে। ডান্ডাটা কোথায় পাবেন? এই যেখানে দেখেন 1, 2, 3 লেখা, বাম পাশে নিচে এখানে ক্লিক করবেন। তারপরে এই যে সমান চিহ্ন, স্ল্যাশ এবং হচ্ছে লেস দেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ডান্ডা, এই যে প্লাস চিহ্নের নিচে এই ডান্ডাটা বসাই দিবেন। ওকে, এবার আবার এখান থেকে পাসওয়ার্ডটা বসাই দিবেন। তো পাসওয়ার্ড এই যে আমি কপি করে রাখছিলাম, এটা বসাই দিলাম। এবার ইন্টারে ক্লিক করলে এটা নেক্সট লাইনে আসবে। ঠিক আছে, ইন্টার হচ্ছে এই যে এই বাটনটা হচ্ছে ইন্টার। ইন্টারে ক্লিক করবেন, নেক্সট লাইনে আসবে। আসার পরে এখন এখানে আমার আরও আইডি রাখতে হবে। তো আপনি 2টা 3টা যাই রাখেন, সমস্যা নেই। মিনিমাম 2টা, সর্বোচ্চ যে কটা আপনার ইচ্ছা। একটু বেশি রাখার ট্রাই করবেন। আচ্ছা, যাই হোক, এবার এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি এখান থেকে এই যে ফাইলের উপর ক্লিক করবেন। ফাইলের উপর ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যাজ এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে দেখেন ইন্টারনাল স্টোরেজ, এটার উপর ক্লিক করবেন। ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। সরি, এখানে তো আর আপনার কোনো ফাইল ক্রিয়েট করা থাকবে না। আপনি ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন একটা ক্লিক করবেন। দেন ক্রিয়েট ফোল্ডার। এবার এখানে নাম দিবেন পিয়াল। দেখেন আমি যেভাবে লিখতেছি আপনি সেভাবে লিখবেন। সবগুলো ছোটো হাতের এবং প্রতিটা অক্ষর জানি সেম থাকে, মানে এখানে যেভাবে লেখা আছে আর কি। এবার ওকেতে ক্লিক করবেন। এবার এই ফোল্ডারটা নিচে খুঁজে বের করবেন। ওকে, এই যেখানে দেখেন এই ফোল্ডারটা পাওয়া গেছে, এটার ভিতর ঢুকবো। এবার প্লাস চিহ্নে ক্লিক করব, সেভ অ্যাজে ক্লিক করব। এবার এই আনটাইটেল যেটা লেখা আছে এটা কেটে এখানে লিখবো এমবাক্স। এমবাক্স, ঠিক আছে। এবার এখান থেকে সেভে ক্লিক করে দিব। আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেন ডান। আচ্ছা, দেখেন ওই যে উপরে লোকেশনটা দেখেন ঠিকঠাক মতো হয়েছে, এই যে লোকেশনটা দেখছেন। ওকে, এবার আমরা আরেকটা আইডি খুলবো। আরেকটা আইডি খুলে আমি এখানে নিয়ে আসতেছি। তো আরেকটা আইডি খোলার জন্য আপনি একদম স্বাভাবিকভাবেই এখান থেকে এটার উপর ক্লিক করবেন, এবং যেভাবে দেখাইছি ঠিক সেমভাবে আরেকটা আইডি খুলে নেবেন। তো আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে নিছি। এবার এই অ্যাকাউন্টটা সেমভাবে এখানে রাখবো। আচ্ছা, এখানে রাখবো। তো আমি এখানে প্রথমে ইউজার নেমটা বসালাম, তারপর ডান্ডা দিলাম, এবার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ওকে, এবার একটা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে এরকমের অবস্থা। আপনি যদি 3টা 4টা রাখেন তাহলে এখানে 3টা 4টা রাখবেন। রাখার পরে একটা ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে দেখেন এটা নিচের লাইনে চলে আসলো। এবার আপনার কিবোর্ডের সিতে চাইপে ধরবেন। সিতে চাইপে ধরলে
সিতে চাইপা ধরলে পুরোটা কপি হয়ে যাবে, এই যেখানে যা আছে পুরোটা কপি হয়ে যাবে। এবার যদি ভিতে চাইপা ধরেন তাহলে পেস্ট হবে। এভাবে সিতে চাইপা ধরবেন, ভিতে চাইপা ধরবেন, সিতে চাইপা ধরবেন, ভিতে চাইপা ধরবেন। এভাবে করে আপনি মোটামুটি এখানে 4-5 হাজার যা পারেন করে নেবেন। অবশ্যই মাথায় রাখবেন আপনার এইটা জানি নিচের লাইনে থাকে, ঠিক আছে, নতুবা এটার পাশে চলে আসবে। তো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবে করবেন। আচ্ছা, আর আমরা পরবর্তীতে টুল আপডেট দিব, তখন আপনাদের এভাবে রাখতে হবে না। জাস্ট আপনি যে কটা অ্যাকাউন্ট করছেন সে কটা রাখলেই হবে। ধরেন 5টা অ্যাকাউন্ট করছেন, তাহলে 1 2 3 4 5 এভাবে 5টা রেখে দিলে হবে। এইভাবে 16,000 17,000 রাখার দরকার হবে না। তবে ওই আপডেটটা এখনও দেইনি, যখন দিব তখন পাবেন। ওকে, তো আমি 16,000 পর্যন্ত রাখছি, আবার 32,000 পর্যন্ত রেখে দিলাম, আর দরকার নাই। এরপর এখান থেকে ফাইলের উপর ক্লিক করবেন। এবার আপনি সেভ করলেই হবে, কারণ আপনি তো ইতিমধ্যে ওই ফাইলটা একটা ফোল্ডারে সেভ করছেন, এই জন্য আর সেভ অ্যাজ দরকার নাই। এবার আমরা জাস্ট এখান থেকে সেভ করবো, তাইলেই ওই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা সেভ হয়ে যাবে। কারণ আমি তো মাত্র এডিট করলাম, তাই না? তো এডিট করার কারণে আপনার এখান থেকে সেভ করা লাগতেছে। ওকে, তো আমার এটা কিন্তু সেভ ডান। এবার আমাদের এটা দরকার নেই, আমরা এখান থেকে বের হয়ে চলে আসি। এই কুইক এডিটের কাজ এতটুকুই, এখানে আর কোনো কাজ নেই। এবার চলেন আমরা টারমার্কস ইনস্টল করে দেখাই। টারমার্কস ইনস্টল করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করে দিবেন f.tarmax লিখে। f.tarmax লিখে সার্চ করবেন এবং এই নিচে দেখেন যে প্রথম ব্রাউজারটা আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে নিচে আসবেন, নিচে আসতে থাকবেন, নিচে আসতে থাকবেন, আসতে থাকবেন, আসতে থাকবেন। এই যেখানে দেখেন নিচে আসতে আসতে এই যে ভার্সন দেখেন এই যে লেখা আছে, এবং এখানে সাজেস্টেড লেখা আছে। এখানে কিন্তু দুইটা থাকে, দেখেন ওই যে উপরেরটা, এই যে এটা হচ্ছে বেটা 2 21 সালে আসছে, 1021। আর এটা হচ্ছে 1002 সাজেস্টেড। তো আপনি এই সাজেস্টেড যেটা লেখা আছে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে যে ডাউনলোড এপিকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নেবেন। দেখেন এই যে ডাউনলোড হচ্ছে। আমি ডিটেলসে যদি ক্লিক করি, ডিটেলসে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন এটা আমি দেখতে পাবো এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো ডাউনলোড করা ডান। এবার এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ইনস্টল করার অপশন আসছে, আমি ইনস্টলে ক্লিক করব। দেন একটু অপেক্ষা করবেন। যদি এরকমের আসে তাহলে এখানে দেখেন এই যে মোর ডিটেলস লেখা আছে, এই যে ছোটো করে মোর ডিটেলস। এই মোর ডিটেলসে ক্লিক করলে দেখবেন এখানে এই যে ইনস্টল এনিওয়ে লেখা আছে। আমি এডিট করে দেখাইতে পারতেছি না, বাট দেখেন লেখা আছে ইনস্টল এনিওয়ে। এই ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার কোনো পাসওয়ার্ড দিতে বলে প্লে স্টোরে, পাসওয়ার্ড দিবেন, অথবা যদি কোনো ফিঙ্গার দিতে বলে তাহলে ফিঙ্গার দিবেন, ইনস্টল হয়ে যাবে। যদি কেউ এখানে উল্টাপাল্টা কোনো কিছু করেন, এরপর যদি সমস্যা পড়েন, তাহলে ভাই কিছু করার নেই, পরে আপনি নিজে নিজে এটা ফিক্স করেন, ঠিক আছে? ওকে, তারপর দেখেন এই যে টারমার্ক চলে আসছে। তো আমি এটা ম্যানুয়ালি এখান থেকে কেটে দিই। আচ্ছা, এই যে টারমার্ক চলে আসছে, এই যে দেখেন কালো কইরা, এই যে এটা হচ্ছে টারমার্কস। এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে যদি এটা অ্যালাউ চায় অ্যালাউ দিবেন। হ্যাঁ, টারমার্কসে ঢোকার আগে একটা কাজ করবেন, এটা চাইপা ধরবেন। দেন এই যে এখানে আই লেখা আছে, এই আইতে ক্লিক করবেন, অর্থাৎ অ্যাপ ইনফো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে দেখেন অ্যাপ পারমিশন লেখা আছে, অথবা আপনার যদি কোনো পারমিশন লেখা থাকে শুধুমাত্র, এখানে ক্লিক করবেন। তারপর আমার এখানে ফাইল লেখা আছে, আপনার এখানে ফাইল ম্যানেজার বা আরও কী কী জানি থাকে, তো ওগুলো থাকলে আপনি ওটা বুঝতে পারবেন। আমি ফাইলের উপর ক্লিক করব, এখান থেকে অ্যালাউ করে দিব, ঠিক আছে? তো অ্যালাউ করে দিলে এটার কাজ শেষ। আমি এটা মিনিমাস থেকে কেটে দিই। এবার টারমার্কসে ঢুকলাম। ঢোকার পর এখন কি করতে হবে? এখন খুবই সিম্পল, জাস্ট আপনারা এখানে এই যে মেসেজটা আছে, এই মেসেজটা আপনারা পেয়ে যাবেন। এই যে মেসেজটা, এই যে এটা, এই মেসেজটা আপনারা পেয়ে যাবেন, এবং এই মেসেজের সাথে আমি টারমার্কসের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, প্লাস এই যে এমবাক্সের যে রেজিস্ট্রেশন লিঙ্ক, এটাও আমি দিয়ে দেবো এই একটা মেসেজের মধ্যে। তো আমি এখান থেকে টারমার্কস এই যে লেখাটা আছে এটার উপর আমি চাইপা ধরবো। এটার উপর চাইপা ধরলেই কপি হয়ে যাবে, দেখেন চাইপা ধরলেই কপি হয়ে যাচ্ছে। এবার আমি এখানে গিয়ে দেন চেপে ধরে যে কোনো জায়গা, আপনি যে কোনো জায়গা চাইপে ধরতে পারেন আপনি টারমার্কসের, যেখানেই আপনি চাইপে ধরেন না কেন, পেস্ট আপনার এই নিচেই হবে, পেস্ট এই নিচেই হবে, ঠিক আছে? তো যে কোনো জায়গায় চাইপে ধরতে পারেন। দেন পেস্টে ক্লিক করবেন। দেখেন এই যে পেস্ট হয়ে গেছে। এবার ইন্টারে ক্লিক করবেন, এই যেখানে দেখেন ইন্টার আছে, ইন্টারে ক্লিক করবেন। এবার এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে, প্রায় 5 থেকে 10 মিনিট হতে পারে। আপনি এখানে জাস্ট অপেক্ষা করবেন, এবং কোন কোন অপশনে কী দিতে হবে এটা আমি দেখা দিচ্ছি আপনাকে। আমার এখানে ঠিক যেভাবে আসতেছে আপনার এখানে এই একইভাবে আসবে। জাস্ট আপনি অপেক্ষা করবেন আর দেখতে থাকবেন যে কী হয়। আচ্ছা, তো দেখেন এইভাবে চলতে চলতে এবার অনেক কিছু আসছে, চলতে চলতে স্টপ হয়ে গেছে। এখন স্টপ হলে এখানে কী লেখা আসছে দেখেন, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এরকম লেখা আসছে। এরকম লেখা আসলে আপনি এখানে এন দিয়ে দিবেন, বড় হাতের এন, বড় হাতের এন দিয়ে ইন্টার দিবেন। এভাবে যতবার আসবে আপনি ততবার বড় হাতের এন দিয়ে ইন্টার দিবেন। আমি আরেকবার আসা পর্যন্ত অপেক্ষা করি। এই যে দেখেন এখানে আরেকবার আসছে, তো আমি আরেকবার এন দিলাম, বড় হাতের এন দিয়ে ইন্টার দিলাম। আবার আসছে, আবার এন দিয়ে ইন্টার দিলাম। এভাবে আমার যে কবার আসছে আপনাদের ঠিক সেই কবারই আসবে।
যদি কখনও টুল আটকে পড়ে তাহলে আপনি চাইলে এখানে ইন্টার বাটনে ক্লিক করতে পারেন, কোনো কিছু কাটবে না, সমস্যা নাই। যদি দেখেন যে কোনো কিছু আসতেছে না, বাইরে আছে, তখন আপনি ইন্টারে ক্লিক করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই কাজ চলাকালীন আপনি চাইলে যে কোনো কাজ করতে পারেন আপনার মোবাইলের, এটা নিয়ে কোনো সমস্যা নেই। টারমার্কসে আপনি যে কোনো কিছু করার সময় আপনি চাইলে আপনার মোবাইলের যে কোনো কাজ করতে পারবেন। সুতরাং এখান থেকে যদি মিনিমাইজ থেকে আপনি চলে যান, মানে এখান থেকে যদি কেটে বের হয়ে চলে যান, তাতে কোনো সমস্যা নেই, শুধু মিনিমাইজ থেকে কাইটা দেন না, আর যাই হোক, ঠিক আছে। তো অথবা ব্যাগে যদি ক্লিক করে যদি কাইটা দেন তাতেও সমস্যা নেই, কিন্তু মিনিমাইজ থেকে কাটবেন না। এবং টারমার্ক যদি কাইটা দিতে চান কখনও, তাহলে এখান থেকে কাটতে হয়, এখান থেকে, অথবা আমি এক্সিট করে আপনাদের দেখাবো না, সমস্যা নেই। এই দেখেন এটা চলতেছে, কিন্তু অনেকে ভাবে এটা মানে আটকে আছে, কিন্তু এই যেখানে দেখেন চলতেছে, এই যেখানে স্ল্যাশটা এখানে লাফালাফি করে আর কি। যদি দেখেন 10-20 সেকেন্ড আটকে আছে, তাহলে এখানে ক্লিক করে ইন্টারে ক্লিক করবেন। যদি ইন্টার না দিলেও মনে হয়, তারপর আমি একবার দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, এই জায়গাটা একটু আটকে থাকে 30 সেকেন্ডের মতো, তো আপনারা 30 সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন এটা অটোমেটিকলি চলা শুরু করে দিছে। একটা বিষয় মনে রাখবেন, টারমার্কসে আপনি যে কোনো কমান্ড রান দেন না কেন, যদি এরকম ডলার চিহ্ন চলে আসে, তাহলে বুঝবেন ওই জিনিসটা ডাউনলোড করা বা যে কোনো কিছু করা শেষ, মানে এক কথা প্রসেসিং শেষ। এই ডলার চিহ্নটা যতক্ষণ না আসবে ততক্ষণ বুঝবেন যে ওটা শেষ হয় নাই। ওকে, তো আমার যেহেতু ডলার চিহ্ন চলে আসছে, তার মানে এটা শেষ হয়ে গেছে, মানে এটার আমার ইনস্টল করা ডান। এবার কি করবেন, এবার এখান থেকে যে এই যে লেখাটা আছে, এটা আপনারা চাইপা ধরবেন, তাহলে কপি হয়ে যাবে। দেন আপনি এখানে এসে সেমভাবে আপনি পেস্ট করে দিবেন, যে কোনো জায়গায় পেস্ট করলে হবে, ইন্টার দিবেন, এটা চলতে থাকবে। তো দেখেন এটাও শেষ, এই যে ডলার চিহ্ন চলে আসছে, তার মানে এটাও শেষ হয়ে গেছে। এবার আমরা এখানে আবার যাব। এবার এই যে 3 নাম্বার যেটা আছে, সরি, ওকে, এই যে 3 নাম্বার যেটা আছে, এটা চাইপা ধরবো, কপি করব, এবার এখানে চলে আসব, পেস্ট করব, ইন্টার দিব। আচ্ছা দেখেন ডান, আমার অল সেট আপ ডান। এবার আমি টারমার্কসটা এক্সিট করে দেখাই যে আপনার টারমার্কস থেকে বের হয়ে যাবেন কীভাবে, বা এক্সিট করে কীভাবে। আপনি যে কোনো অবস্থায় যদি আপনি এক্সিট লেখেন, EXIT এটা লিখে যদি ইন্টার দেন, দেখেন এটা এক্সিট হয়ে গেছে। যদি না হয় তাহলে আবার এক্সিট লিখবেন, তারপর ইন্টার দিবেন, এরপর না হলে ইন্টার দিবেন, চলে যাবে। এবার যদি আবার টারমার্কসে ঢুকি, দেখেন একবারে নতুন করে আসছে। যদি টারমার্কসে কোনো কিছু ক্লিয়ার করতে চান, তাহলে এভাবে ক্লিয়ার লিখবেন, ইন্টার দিবেন, দেখেন ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আপনার মনে হয় যে টারমার্কসে আপনি কোথায় আছেন, কোন ফোল্ডারে আছেন এটা দেখতে চান, তাহলে CD ইন্টার দিবেন, LS ইন্টার দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনি কোন ফোল্ডারে বা ফাইলের মধ্যে আপনি আছেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমি মোবাইল আইজির মধ্যে আছি, অর্থাৎ আমি ঠিকঠাক জায়গা মতো আছি। তো আপনাদের এত কিছু দেখারও দরকার হয় না, তারপর আমি জাস্ট দেখাই দিচ্ছি। এবার যদি আপনি CD মোবাইল IG এটা লেখেন, লেখা যদি ইন্টার দেন, তাহলে কিন্তু আপনি দেখেন সবুজ কালারের আইজির মধ্যে চলে আসছেন, তার মানে আপনি একদম পারফেক্ট জায়গায় আসছেন। আর এত কিছু যদি করতে না চান, তাহলে আমি যদি এক্সিট করে দিই, আচ্ছা দেখেন এক্সিট হয়ে গেছে। আপনি যদি জাস্ট এইটাও যদি কপি করে নিয়ে আসেন, এই যে 3 নাম্বারটা, এই যে 3 নাম্বার, এটা যদি কপি করে নিয়ে আসেন, নিয়ে এসে যদি আপনি এখানে পেস্ট করে দেন, পেস্ট করে যদি ইন্টার দেন, তাহলে একবার আপনি এখানে চলে যাবেন। ঠিক আছে, দেখেন এই যে দেখছেন, সরি, এই দেখেন সবুজ কালারের আইজির মধ্যে চলে গেছেন একবারে। এখানে আর কোনো মানে কাহিনী করার দরকার নাই। এবার আপনি টুল রান দেবেন কীভাবে, এবার এটা সেটা দেখাই। প্রথমত আপনি এখানে লিখবেন পাইথন, যদি আমি লেখা দিচ্ছি, দেখেন এই যেখানে লিখে দিচ্ছি, আপনার লিখতে হবে না, এই যে এই জায়গায় আমি লিখে দিচ্ছি অলরেডি, এটা লিখতে হবে না, জাস্ট এটা কপি করতে পারেন, চাইলে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। এই দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে যদি আমি ইন্টার দিই, তাহলে আমাদের টুলটা দেখেন চলে আসছে। এবার আপনার লাগবে লাইসেন্স কি। এখন আপনি যে অ্যাডমিনের আন্ডারে কাজ করেন, আপনি তাকে বলবেন আপনার লাইসেন্স কিটা দিতে, তো তারপর সে আপনাকে একটা লাইসেন্স কি দিয়ে দেবে, ওই লাইসেন্স কিটা এখানে ব্যবহার করবেন। আমি আপাতত একটা লাইসেন্স কি ব্যবহার করতেছি, দেন এখান থেকে সরি আমি একটা লাইসেন্স কি ব্যবহার করি, টেস্ট, দেন ইন্টার। আপনাকে লাইসেন্স কি যেভাবে দেওয়া হবে হুবহু ওইভাবে কিন্তু আপনার করতে হবে, ঠিক আছে। এবার অপেক্ষা করবেন, দেখেন লাইসেন্স কি ভেরিফাই হয়ে গেলে এরকমের অপশন আসতে থাকবে। এখানে জাস্ট আপনি 6 লিখবেন, এখানে কত লিখবেন, 6 লেখার পর ইন্টার দিলে বাকি অপশনগুলো শুধু ইন্টার দিবেন, আর কিছু কিন্তু লিখবেন না, শুধু ইন্টার। এই যে ইন্টার, দেখছেন একটা 6 লেখার পরে আপনি শুধু ইন্টার দিবেন, আর কোথাও কোনো পাকনামি করে কিছু লিখবেন না, শুধু ইন্টার মারতে থাকবেন। ইন্টার মারতে 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 দেখবেন টুল রান হয়ে গেছে, দেখছেন, ইন্টার মারতে মারতে দেখবেন আপনার টুল রান হয়ে গেছে। শুধু একটা জায়গায় আপনি 6 লিখবেন প্রথম অপশনটায়, আর কোনো জায়গায় কিছু লেখার দরকার নেই, শুধু ইন্টার মারতে থাকবেন। এখন দেখেন আইডি খোলা শুরু করছে, এখন সাসপেন্ড যাবে, কোনোটা আইডি হবে। এখন এই সাসপেন্ড যাবে না, কিভাবে করলে আপনার আইডি ভালো মতো হবে, এখানে আমি যদি অপশনগুলো একটু আপনাদের বলি, এখানে যদি অপশনগুলো আপনাদের একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট টুলটা স্টপ করে দিই। টুলটা স্টপ করবেন কীভাবে, এই যেখানে দেখেন লেখা আছে কন্ট্রোল CTRL, কন্ট্রোল, এটা ক্লিক করবেন, এবং এখানে দেখেন জেট লেখা আছে, এই জেটের উপর ক্লিক করলে টুল স্টপ হয়ে যাবে।
ঠিক আছে। আবার যদি এই অবস্থায় স্টার্ট করতে চান তাহলে বারবার পাইথন আইজি লিখতে হবে না, আপনি চাইলে এই আইকনটা ক্লিক করতে পারেন, এই যে হোমের ডান পাশে ক্লিক করলে অটোমেটিকলি পাইথন আইজি চলে আসবে, বা আপনি কপি পেস্ট করতে পারেন আপনার ইচ্ছা। এবার আসেন এখানে কিছু ফাংশন সম্পর্কে বলি। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট কয়টা ক্রিয়েট হয়েছে, সরি মানে চেষ্টা করছে আর কি। আর এই ওকে হচ্ছে আপনার কয়টা অ্যাকাউন্ট ওকে হয়েছে, মানে কতটা অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে হয়েছে। এক কথা ধরেন 5টা অ্যাকাউন্ট হইলো যেটা কোনো সাসপেন্ড হয় নাই, এটা এখানে শো করবে। এবার এই যে ফেল, সাসপেন্ড এগুলো আপনার দেখতে হবে না, এগুলো যা থাকে থাকুক সমস্যা নেই। আপনি দেখবেন সাবমিটেড কয়টা। আমি এটা একটু ছোটো করি, এটা একটু ছোটো করি। আচ্ছা, এই যেখানে দেখেন সাবমিটেড লেখা আছে, সাবমিটেড এই যে সংখ্যাটা লেখা আছে ওই যেখানে মার্ক করে দেখেন, এই যেখানে লেখা আছে সংখ্যাটা। সুতরাং আপনার সাবমিটেড যতগুলো লেখা থাকবে আপনার আইডি ততগুলা জমা হয়েছে এটা আপনি ধরে নেবেন। যেমন আমার এখানে দেখেন সাবমিটেড 0, এই যে 0 লেখা আছে, তার মানে আমার একটাও জমা হয় নাই। তো আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার সাবমিটেড কয়টা লেখা আসতেছে। যদি দেখেন যে এখানে আপনার ওকের সংখ্যা বাড়তিছে, এই যে ওকের সংখ্যা বাড়তিছে কিন্তু সাবমিটেড আর বাড়ে না, একটা জায়গায় অফ হয়ে আছে, তখন বুঝবেন আপনার এটা বায়ারের কাছে সাবমিট হচ্ছে না। তখন আমরা বুঝতে পারি যে এটার কাজ হয়তো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি আপনার অ্যাডমিনের সাথে তখন তৎক্ষণাৎ যোগাযোগ করবেন, প্রয়োজনে টুলটা অফ করে দিয়ে আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। টুল রান দেওয়া খুব ইজি, এই যেখানে ক্লিক করতে পারেন। সরি, আমি এগুলো কেটে দিই, এগুলো কেটে দিয়ে আমি জাস্ট পাইথন স্পেস আইজি ডট পিওয়াই দিয়ে যদি ইন্টার দিই তাহলে আবার আপনার টুল রান হয়ে যাবে। লাইসেন্স কিটা দিবেন, তারপর 6 নাম্বার, তারপর শুধু ইন্টার টুল রান। ওকে, তো এই ছিল মূলত টুল রান দেওয়ার অপশনগুলো। আর কিছু বুঝতে হবে না, শুধু আপনি আপনার অ্যাডমিনের থেকে মেথডগুলো জানিয়ে নেবেন, যে আইপি চেঞ্জ কীভাবে করতে হয়, কীভাবে করলে আইডি সাসপেন্ড হবে না, এগুলো জানিয়ে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়েছে, বাট যারা একদম বিগিনার তাদের জন্য মূলত একদম স্টেপ বাই স্টেপ আমি বুঝাই দিছি, যাতে আপনাদের আর বুঝতে সমস্যা না হয়। তো সবাই ভালো থাকেন, এবং প্রতিনিয়ত যখন টুল আবার চেঞ্জ হবে আমি আবার একটা ভিডিও করে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা বুঝতে পারেন, সরি যারা আগে থেকে মানে এই ভিডিও দেখছেন তাদের আর প্রথম থেকে দেখতে হবে না, তারা শুধু টুল রান দেওয়ার অপশনটা দেখলেই হবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।